হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। সবাই কেমন আছো? তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। একটু মন দিয়ে দেখো। প্রথমে কিন্তু কড়াই সাদা তেল দিয়ে দিলাম কিছুটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। কী রান্না করছি তোমরা দেখবে, আগে কিন্তু বললাম না আজকে। তো দিয়ে দিলাম কিছুটা টমেটো। এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ। আর করব আজকে পনিরের একটা পদ। পনিরের এই পদটা কিন্তু একবার করে দেখো, জাস্ট দারুণ লাগে খেতে। রুটি বলো, নান বলো, পরোটা বলো, সবেতেই কিন্তু দারুণ লাগবে। তো দিয়ে দিলাম কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু গেটারে আমি আদাটাকে গেটারে ঘষে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা একটু থেতে নিয়েছি। কিন্তু ছেঁচে নিবে তাহলেই হয়ে যাবে। যাই হোক, আর এখানে আমার কাছে একটু ক্যাপসিকামটা ছিল না বন্ধুরা, এই জায়গাটা তোমরা একটু ক্যাপসিকামটা অ্যাড করতে পারো। দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে টমেটোটা একটু লবণ দিলে নরম হয়ে যাবে। আদা, কাঁচা লঙ্কা, লবণটা দিয়ে একটু কষার পর দিয়ে দিলাম কিছুটা শুকনো মশলা, একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তো তোমরা একবার ট্রাই করে দেখো এই পনিরের এই রেসিপিটা। এখানে কিন্তু পনিরের জায়গায় তোমরা ছানাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। গ্যাসটা কিন্তু একদম মাঝারি করে রেখেছি, নাহলে মশলাটা শুকনো মশলা দেওয়া আছে তো ধরে যাবে। তো যাই হোক, টমেটোটা দেখো নরম হয়ে গেছে। আবারও বললাম, এখানে কিন্তু তোমরা একটু ক্যাপসিকাম অ্যাড করতে পারো। তো দিয়ে দিলাম কিছুটা জল। জলটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ আমি এখানে বেসন অ্যাড করে দেবো বন্ধুরা। তো আমার এখানে ছোটো চামচ দিয়ে মাপ ছিল না দেখে আমি বড় চামচের বড় 1 চামচ নিয়েছি। তোমরা এখানে ছোটো চামচ হলে 2 চামচ নিতে পারো। তো বেসনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা বেসনের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তো দেখো বেসনটা দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। তো কেমন লাগছে আমার রান্নাগুলো অবশ্যই জানিও। আর নতুন বন্ধুদের কিন্তু তো যাই হোক, ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো। নতুন বন্ধুদেরকে উদ্দেশ্যে একবার বলবো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা সঙ্গে সময় পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে থাকবো। তো দেখো জলটা আন্দাজ করে দিয়ে দিলাম। জলটা একটু ফুটবে তো দিয়ে দিলাম কিছুটা চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। নিরামিষ পদে একটু মিষ্টি না হলে কিন্তু দেখবে ভালোও লাগে না খেতে। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও। এখানে দেখো পনিরগুলোকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। তোমরা এখানে পনিরের জায়গায় ছানাও ব্যবহার করতে পারো। পনিরের যে আমি ম্যাশ করে রেখেছিলাম পনিরটা, সেটা কিন্তু আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এবার আমি একদম লো টু মাঝারি করে রেখেছি, নাহলে ফট করে জলটা শুকিয়ে যাবে, পনিরগুলো সেদ্ধ হবে না। যেহেতু পনিরটা কাঁচা, আমি কিন্তু পনিরটা ভাজিয়ে নিই বন্ধুরা। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তো এইভাবে একবার পনির করে দেখো। পনির বা ছানা যাই হোক তোমরা করতে পারো। এই নিরামিষ পদটা কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে। তো দেখো প্রায় গাঢ় গাঢ় হয়ে এসছে, জলটাও টেনে এসছে। আর আমার রান্নাগুলো কেমন লাগে জানাতে ভুলো না কিন্তু আমার কমেন্ট বক্সে। তোমাদের ভালোবাসায়, তোমাদের নতুন নতুন কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আর একটা কথা বলে দিলাম, সেটা হচ্ছে বেল বাটনটা অবশ্যই অন করে দিও। বেল বাটনটা একটু অন করে দিলে নতুন নতুন রান্না কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। দিয়ে দিলাম কিছুটা বাটার। এই রান্নাটা কিন্তু আমি বাটার ব্যবহার করেছি, এখানে কিন্তু ঘি দিইনি। বাটারের ফ্লেভারটার জন্য আরও কিন্তু দ্বিগুণ হয়ে যায় রান্নাটা খেতে। অসাধারণ লাগবে এই পদটা। সবাইকে বললাম একবার করে দেখো। তো দেখো প্রায় হয়ে এসছে। এটা একটু ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আমি এবার এটা তুলে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বাটার ছেড়ে মানে তেল বেরিয়ে গেছে। বাটারের একটা যে তেল ভাবটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে গেছে। এবার কিন্তু আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো কেমন লাগলো পনিরে এই পদটা? সবাইকে করার একটা অনুরোধ রইল। আর যদি কেউ করে থাকো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে কেমন খেতে হয়েছে। সবাই ভালো থেকো বন্ধুরা। আবারও চলে আসবো নতুন নতুন রান্না নিয়ে তোমাদের মাঝে। আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।